চলে যাচ্ছি উম্মে ফাতিমা। আপনি বলেছেন কোনো মেয়ে যদি বিয়েতে নিজের ইচ্ছায় দেনমোহর না নেয় তাহলে তার বিয়ে কি হবে? নিজ ইচ্ছায় কোনো দেনমোহরই যদি ধার্য না করে তাহলে? আবার অনেকে বলে দেনমোহর হিসাবে সারা জীবন হাজব্যান্ডকেই পাশে চায়, এইসবের কি কোনো ভিত্তি আছে? আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি বলেছেন দেনমোহর ছাড়া বিয়ে হবে কিনা, অর্থাৎ মানে দুটো অবস্থা। এক, দেনমোহর উল্লেখই করা হলো না। দুই, দেনমোহর উল্লেখ করা হলো তবে নির্ধারণ করা হলো না। তিন, মহিলা দেনমোহর মাফ করে দিয়েছে। তাহলে এই তিনটা জিনিসই আমরা আমাদের উত্তরে অ্যাড্রেস করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা একটু ডিসকাশন করতে চাই এই বিষয়ে, যাতে করে আমাদের ভাই এবং বোন যারা বিবাহ করেছেন অথবা করবেন, দেনমোহর নিয়ে তাদের যে সংশয়গুলো আছে সেটা কেটে যায়। প্রথমত আমরা বলবো যে মাহার এটা নিকাহের শর্তের অন্তর্ভুক্ত না। অর্থাৎ যে মাহার নির্ধারণ করলে বিবাহ শুদ্ধ হবে, নইলে বিবাহটা বাতিল বা ফাসেদ হবে, এমন কোনো শর্ত ওলামায়ে কেরাম উল্লেখ করেননি। এবং বিবাহের যে রোকনগুলো আছে সেই রোকনের মধ্যেও মোহরানার কথা নেই। অর্থাৎ ইজাব এবং কবুল, তাই না? বিবাহের প্রস্তাব যেটা ওয়ালিউল মারআ, স্ত্রীর অভিভাবকের পক্ষ থেকে হয়, আর কাবুল হলো যেটা বর কাবিল তো বলে, আমি কবুল করলাম বলে, এটা হলো বিবাহের দুটো রোকন। তাহলে মোহরও বিবাহের কোনো রোকন নয়, রোকনও নয়, শর্ত নয়। সুতরাং যদি কোনো বিবাহের মধ্যে মোহরানা উল্লেখ করা না হয় অথবা উল্লেখ করে নির্ধারণ করা না হয় তাহলে সে বিবাহ শুদ্ধ হবে। এটাই জমহুর ওলামায়ে কেরামের অভিমত। সকল মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরামের এটাই হচ্ছে অভিমত। আল মাওসুআ আল ফিকহিয়া আল কুওয়াইতিয়া, সেখানে বলা হয়েছে ওয়াল মাহরু লাইসা শারতান ফি আকদিজ জাওয়াজ। আকদাজ জাওয়াজ বা বিবাহের আকদের মধ্যে মোহরানা এটা শর্ত নয়। ওয়ালা রোকনান, এবং এটা রোকনও নয়। আইন্দা জমহুরিল ফুকাহা, অধিকাংশ ফাকিহগণের মত অনুযায়ী। ওয়া ইন্নামা হুয়া আসারুন মিন আসারিহিল মুতারাত্তিবা আলাইহি, তবে এটা বিবাহের একটা আসার অথবা বিবাহের একটা হুকুম। আসার মানে এখানে হুকুম, বিবাহের হুকুমগুলোর মধ্যে একটা হুকুম। বিবাহ করার পরে এই হুকুমটা চলে আসে এবং স্বামীর উপরে এটা ফরজ হয়ে যায় স্ত্রীর মোহরানা দেওয়া। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরানা দেওয়ার জন্য একাধিক আয়াতে নির্দেশ দিয়েছেন, বলেছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও। কাদ ফারাদনা বলে তিনি মোহরানা ফরজ করেছেন। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ, কোরআনে তিনি বলছেন তাদেরকে তাদের মোহরানা ফরজ হিসেবে দিয়ে দাও। তাহলে বোঝা গেল মোহরানাটা হলো হুকমুন মিন আহকামিন নিকাহ বাদান নিকাহ বাদাল আকদ, অথবা আসারুন মিন আসারিন নিকাহ। তো সেটা আমরা বুঝলাম। তাহলে এটা শর্তও নয়, রোকনও নয়, তবে এটা হুকুম। আচ্ছা, যখন মোহরানা উল্লেখ করা ছাড়া কোনো আকদ হয়ে যাবে, আকদ নিকাহ, আকদ জাওয়াজ হয়ে যাবে, তখন সাহা বিত্তেফাকিল জমহুর ফুকাহায়ে কেরামের মতে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। তবে তখন মোহরুল মেসালটা এসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিদা, তোমাদের উপর কোনো দোষ নেই, কোনো পাপ নেই যদি তোমরা নারীদেরকে স্পর্শ করার আগেই তালাক দিয়ে দাও অথবা তাদের জন্য কোনো ফরজ মোহরানা নির্ধারণ না করেই যদি তালাক দিয়ে দাও, তাহলে তোমাদের পাপ নাই। তাহলে এই আয়াতটা দেখেন কি বোঝাচ্ছে, যদি কেউ স্বামী স্ত্রীর মেলামেশার আগে তালাক দিয়ে দেয় এবং মোহরানা নির্ধারণের আগে তালাক দিয়ে দেয়, তাহলে সেটা জায়েজ, মুবাহ, সেটার জন্য কোনো পাপ হবে না। এই আয়াত সেটা স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে, যার দ্বারা বোঝা গেল যে আকদের মধ্যে মোহরানা নির্ধারণ করা বা দেওয়ার কথা বলা এটা জরুরি নয়। তবে মোহরানার কথা যেমন আকদে উল্লেখ করা হলো না, তাহলে হুকুমটা কি? হুকুমটা হচ্ছে মোহরানা দিতেই হবে।
মহারণা দিতে হবে, কারণ এটা হুকমুম মিন আহকামিন নিকাহ এবং হাক্কুন খালিসুল লিল মারআহ, এটা স্ত্রীর একটা নির্ভেজাল স্পষ্ট অধিকার, যে অধিকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর পক্ষে স্বামীর উপর ফরজ করে দিয়েছেন। অতএব এই অধিকারটা এক্সক্লুসিভলি নারীর, অর্থাৎ স্ত্রীর পক্ষের কোনো ব্যক্তি এটাকে ক্ষমা করতে পারে না। স্ত্রীর যিনি অভিভাবক, বাবা, ভাই বা যে কেউ যদি বলে আমি ক্ষমা করে দিলাম, আমি এটাকে মাফ করে দিলাম, এই মাফটা করতে পারে না। বরং স্ত্রীর অধিকার আছে, তিনি বলবেন যে না, আমার মহারানা চাই। তবে স্ত্রী যদি চায়, এই মহারানাকে তিনি মাফ করতে পারেন। আমার মনে হয় আপনাদের এরকম একটা প্রশ্ন ছিল, স্ত্রী স্বেচ্ছায় যদি মহারানা মাফ করতে চান তাহলে মাফ করতে পারেন, পুরোটাও মাফ করতে পারেন, আংশিকও মাফ করতে পারেন, যদি এতে তিনি সন্তুষ্ট থাকেন। অর্থাৎ স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে যদি তিনি ক্ষমা করতে চান, স্বামীকে বলবেন যে আমি আপনার পুরোটাই মাফ করে দিলাম অথবা কিছু মাফ করে দিলাম। যেমনটি আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নাহলা, নারীদেরকে তাদের মহারানা সাদকাত এটা তোমরা পরিপূর্ণভাবে স্বেচ্ছায় তোমরা দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, যদি তারা স্বেচ্ছায় তার কোনো কিছু তোমাদেরকে ক্ষমা করে দেয়, ফাকুলুহু হানিআম মারিয়া, অথবা ছেড়ে দেয় স্বেচ্ছায়, তাহলে তোমরা সেটা আনন্দে মানে কি বলে যে পরিপূর্ণভাবে সেটাকে তোমরা গ্রহণ করো। সেটা তোমরা কি বলে, এখানে কুলু বলতে খাও যদি শাব্দিক অর্থ, কিন্তু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা তোমরা নিয়ে নিতে পারো, যেটা তারা মাফ করে দেয় স্বেচ্ছায় সেটা তোমরা নিয়ে নিতে পারো, নিজেরা সেটার অধিকার তোমরা পেতে পারো। তাহলে এখানে বোঝা গেল যে নারীদের জন্য এই হকটা তাদের মাফ করে দেওয়ার অধিকার আছে। আচ্ছা, এখানে আরও অনেকগুলো হুকুম আছে, আমরা সেটা নিয়ে আসলে অতটা আলাপ করব না। এখানে কুরতুবী বলেন এই আয়াতের তাফসিরে সূরা নিসার 4 নম্বর যে আয়াতটা আমি একটু আগে পড়লাম, বলছেন হাদিহিল আয়াতু তাদুল্লু আলা উজুবিস সাদাক লিল মারআতি ওয়া হুয়া মুজমাউন আলাইহি, এই আয়াতটি নারীর জন্য, স্ত্রীর জন্য মহারানা যে ওয়াজিব, ফরজ, সেই প্রমাণ বহন করছে এবং এতে উম্মার সকলের ইজমা আছে। তবে নারী মাফ করে দিলে সেটা আল্লাহ যেহেতু বলেছেন, সেখানেও ইজমা আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমরা আরেকটা কথা একটু বলতে চাই, যে যেখানে মহারানার কথা উল্লেখ থাকে না বিবাহের সময়, আমাদের দেশে কিন্তু অনেকের ভুল ধারণা যে বিবাহের সময় যদি মহারানা উল্লেখ না করা হয় তাহলে বিবাহই হবে না। আবার অনেকে বলছেন বিবাহের সময় মহারানা উল্লেখ না করলে যতক্ষণ না মহারানা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের মেলামেশা করা যাবে না। এগুলো শুদ্ধ নয়। মহারানাকে তাজিল করা, পরে দেওয়া, এটা জায়েজ আছে। আর আমরা তো এই ডিসকাশন থেকে এটাও বুঝলাম যে মহারানার উল্লেখ না করলেও বিবাহ হয়ে যাবে, আর বিবাহ হয়ে গেলেই তাদের মেলামেশাটা জায়েজ হবে। তবে মহারানাটা ফরজ থাকবে যদি না নারী মাফ করে দেন। আচ্ছা, মহারানার যদি বিবাহের মধ্যে উল্লেখ করা না হয়, এটাকে বলা হয় নিকাহুত তাফউইদ। নিকাহুত তাফউইদ, এই নিকাহুত তাফউইদটা দুরকম। একটা হচ্ছে যেমন অভিভাবক, মেয়ের অভিভাবক বা ওয়ালি, সে বলল আমার এই মেয়েকে অথবা আমার এই বোনকে আমি বিবাহ দিলাম আপনার কাছে, আর স্বামী বলল আমি কবুল করলাম, বাস সেখানে মহারানার কোনো কথাই আসলো না। একদম সরাসরি নিজের কন্যা অথবা বোনকে বিবাহ দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এটাকে বলা তাফবিদুল বদা। আর আরেকটা হলো তাফবিদুল মাহার। তাফবিদুল মাহার অর্থাৎ আমি আমার এই কন্যাকে আপনার কাছে বিবাহ দিলাম মহারানার বিনিময়, কত উল্লেখ করলাম না। আর স্বামীর পক্ষ থেকে বলা হলো আপনি যে মহারানা চাইবেন বা নির্ধারণ করবেন বা মেয়ের সাথে আলাপ করে আপনারা যেটা ঠিক করবেন আমি সেটা দিব, এবং আমি এই প্রস্তাবটা কবুল করলাম। তাহলে এটা হলো তাফবিদুল মাহার। এই দুই অবস্থায় তাহলে কি হবে? এই দুই অবস্থায় যদি তিনি একদম মহারানা উল্লেখ ছাড়াই বিয়ে দেন অথবা মহারানা উল্লেখ করলেন, নির্দিষ্ট করলেন না, বিয়ে দেন, তাহলে এই নিকাহ তাফবিদের ক্ষেত্রে মহরুল মেসালটা হবে। মহরুল মেসাল, মহরুল মেসাল মানে হচ্ছে সমজাতীয় এই বংশের এই পদমর্যাদার, সামাজিক পদমর্যাদা সম্পন্ন মহিলার যে মহারানা হবে সেটা। তো সেক্ষেত্রে একই কথা আবার এসে যায় যে মহারানা নির্ধারণ করে বিয়ে হলেও স্ত্রীর অধিকার আছে পুরো মহারানা মাফ করে দেওয়া বা আংশিক, আর মহরুল মেসালের ক্ষেত্রেও স্ত্রীর অধিকার আছে এ কথা বলা যে আমি এটাও মাফ করে দিলাম, তাতে কোনো সমস্যা নেই এবং তাতে তাদের সংসারে কোনো সমস্যা হবে না।